ও মুসলমান, তুমি নবীজির মিলাদুন্নবীকে বেদাত ফতোয়া দিচ্ছ, নিজেও মিলাদুন্নবী করতেছ না, অন্যকে মিলাদুন্নবী করলে তুমি তাকে বিভিন্নভাবে অপবাদ দিচ্ছ। ভাই, তোমার কি একটাবার মনে হয় না মিলাদুন্নবী মানে হলো আমার নবী দুনিয়ার মধ্যে আগমন করা? নবীর আগমনকে তুমি মানতেছ না, কারণ তুমি নবীর জন্মকে মানতেছ না। এখন শুধু তুমি একবার খেয়াল করো, তুমিও তো এই দুনিয়ার মধ্যে এসেছো। তুমি যে দুনিয়ার মধ্যে এসেছো, জন্ম হয়েছো, তোমার জন্ম নিয়ে যদি কেউ কোনো কথা বলে, তোমার নিশ্চয়ই মনের মধ্যে কষ্ট লাগবে। তুমি যে আমার নবীর আগমন নিয়ে বিভিন্নভাবে বেদাত ফতোয়া দিচ্ছ, বিভিন্ন কথা বলতেছো, তুমি কি মনে করতেছো না আমার নবীর মনের মধ্যে কষ্ট লাগবে? মনে রাখবা, নবীর মনে কষ্ট দিয়ে তুমি নামাজ পড়তে পারো, রোজা রাখতে পারো, হজ করতে পারো, ইবাদত করতে পারো, হাজার বছর বন্দেগী করতে পারো। শয়তান বন্দেগী কিন্তু কম করে নাই, কিন্তু শয়তান বন্দেগী করার পরেও শুধু একটা বিয়াদবি করার কারণে সে ফেরেশতা থেকে ইবলিস হয়ে গিয়েছে। তুমিও যখন নবীর মনের মধ্যে কষ্ট দিবা, নামাজ পড়বা, রোজা রাখবা, নবীর মনের মধ্যে কষ্ট দেওয়ার কারণে সমস্ত আমল তোমার বৃথা চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আমি তোমাদেরকে যা দেই তোমরা পেয়ে শুকরিয়া আদায় করো। আল্লাহ বলেছেন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, তোমাদেরকে আমি নিয়ামত দিয়েছি, রহমত দিয়েছি, সেই রহমত তো অন্য কেউ না, সেই রহমত হলো আমার কামলিওয়ালা নবী। ওই নবী হলেন রহমত। আল্লাহর কোরআনের মধ্যে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই নবী হলো বিশ্ববাসীর জন্য রহমত, উভয় জাহানের জন্য রহমত। তুমি এই রহমতটা পেয়ে শুকরিয়া আদায় করতেছো না। মনে রাখবা, আল্লাহর কোরআনের মধ্যে বলে, ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি তোমাদেরকে আমার আল্লাহর নিয়ামত দেয়, সেই নিয়ামত পেয়ে যদি তোমরা শুকরিয়া আদায় না করো, আল্লাহ বলে ইন্না আযাবি লাশাদীদ, তার জন্য জাহান্নামের মধ্যে কঠিন থেকে কঠিন শাস্তির ব্যবস্থা আল্লাহ করে দেবে। যুবক, তুমি নবীকে পেয়ে নবীর মিলাদুন্নবী করতেছো না, উল্টো নবীর মিলাদুন্নবীর বিরোধিতা করতেছো। মনে রাখবা, তুমি যে নবীকে পেয়ে শুকরিয়া আদায় করলা না, সাধারণ তুমি তোমার একটা ছেলে হলে, তোমার একটা মেয়ে হলে, তোমার একটা নাতি হলে, তুমি কি করো? বাড়ির মধ্যে মিষ্টি আনো, মিষ্টি এনে মানুষদেরকে মিষ্টি খাওয়াও। অথচ আমার নবী রহমত হয়ে দুনিয়ার মধ্যে এসেছে, তুমি কি মিষ্টি খাওয়াইবা? মিষ্টি না খাওয়াইয়া তুমি উল্টো মানুষের কাছে নবীর নামে বদনাম করতেছ, বেদাত ফতোয়া দিচ্ছ। মনে রাখবা, তুমি যে বেদাত ফতোয়া দিচ্ছ, তোমার এই বেদাত ফতোয়ার কারণে একদিন তোমাকে জাহান্নামের মধ্যে যেতে হবে। দুনিয়ার জীবনটা স্থায়ী জীবন নয়, এই জীবনটা হলো ক্ষণস্থায়ী জীবন। এই ক্ষণস্থায়ী জীবন তোমার একদিন না একদিন চলে যাবে, কিন্তু তুমি যখন মারা যাবা, কবরের মধ্যে তোমার বছরের পর বছর, হাজার বছর তোমার থাকতে হবে। ওই সময়ের মধ্যে তুমি যে নবীর বিরোধিতা করেছিলা, মনে রাখবা, নবীর বিরোধিতা করার কারণে তোমাকে আমার আল্লাহ ছেড়ে দেবে না। আল্লাহ বলে, বান্দাদেরকে আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। মনে রাখবা, আল্লাহর একটা নাম হলো রহমান। দুনিয়ার মধ্যে আমার আল্লাহ তোমাকে দয়া করবে, মায়া করবে। মনে রাখবা, নবীর বিরোধিতা করে তুমি কবরের মধ্যে যাবা, হাসরের ময়দানে আমার আল্লাহ তোমার জন্য কহার হয়ে দাঁড়িয়ে যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, মুসলিম ভাই বোনেরা, সবার কাছে আমি জোরহাত করে বলি, আপনারা জীবনে যাহাই করেছেন, মিলাদুন্নবীর বিরোধিতা করেছেন, আসুন এখন থেকে আপনারা আমরা সকলে একত্রিত হয়ে নবীর প্রেম নিয়ে নবীর মিলাদুন্নবী করি। সরি বলি সুবহানাল্লাহ।